তো আশা করি সকলে ভালো আছেন। আজকের আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানাবো চাকরি পরীক্ষার আপডেট সম্পর্কে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিবেন অবশ্যই। তো দীর্ঘদিন পরে আজকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এর আগে লাইভ এসেছি কয়েকবার। আপনাদের সমাজসেবা অধিদপ্তর এবং বাংলাদেশ যে পল্লী উন্নয়ন বোর্ডের যে দুটো নিয়োগ বিজ্ঞপ্তির আজকে শেষ ডেট। তো আপনারা সকলে আশা করি আবেদন করেছেন এবং যারা আবেদন করেননি তারা আবেদন শেষ করুন। তো যাই হোক, আপনাদের কিছু কিছু আবেদনের ক্ষেত্রে রেস্ট্রিকশান ছিল, সেগুলো উঠে গেছে এবং কিছু কিছু আবেদন আবার নতুন করে ইস্যু করা হয়েছিল, নতুন করে সেই ডেটগুলো বাড়ানো হয়েছিল, সেইগুলো আপনারা পেয়েছেন। আশা করি সকলে আবেদন করেছেন। আগামীতে সরকারি চাকরি, প্রতিটি চাকরি পরীক্ষায় আপনাদের এই আবেদন প্রক্রিয়াগুলো একইভাবে হবে এবং যে প্রক্রিয়ায় আপনাদের নিয়োগ কার্যক্রম চলছে বর্তমানে সেটা 93% মেধা এবং 7% আপনার কোটাই এই নিয়মেই চলছে বর্তমানে। এটাই চালু আছে। যে ভাইভাগুলো হবে বর্তমানে পরীক্ষাগুলো, সেটাতে আপনারা 93%ই আপনার মেরিটে নিয়োগ পাবেন এবং 7% কোটা অ্যাপ্লাই করা হবে এখানে। তো যাই হোক, 93% মেরিট লিস্ট এটা আপনারা অবশ্যই পাবেন এখন থেকে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। সকলেই এই ফেয়ারে নিয়োগ হবে। আপনাদের কোনো ধরনের টাকা পয়সা, ঘুষ এগুলো বর্তমান সময়ে উঠে যাচ্ছে, আর এগুলো অ্যাপ্লাই হবে না। আশা করি আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে নিয়োগ পরীক্ষাগুলো আছে সেগুলো পাবেন এবং যেগুলো আটকে ছিল সেগুলো খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে তেমনটি জানা গেছে এবং বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে এগুলো বন্টন করা হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম অলরেডি চলছে এবং কীভাবে তারা ম্যানেজমেন্ট করবে সেগুলো নিয়ে পরিকল্পনা করছে। মিটিং হচ্ছে, একাধিকবার বৈঠক হচ্ছে, সব বৈঠকে মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে। এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। অবশ্যই খুব তাড়াতাড়ি বিভিন্ন পরীক্ষার জন্য শিডিউল প্রকাশ করা হবে এবং পরীক্ষার জন্য সিট প্ল্যান এবং অ্যাডমিট কার্ড আপনাদের প্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি। বিশেষ করে কাস্টমস, সিপাহি, ফিজিক্যাল টেস্ট এক্সামিনেশান, ডিফারেন্ট কাস্টমস লাইক ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বেনাপুর যেটা, এবং খুলনা কাস্টমস লাস্ট যেটা ছিল সার্কুলার সেটা। তো এগুলোতে কিন্তু অবশ্যই খুব দ্রুত আপনাদের কার্যক্রম চলবে এবং পরীক্ষা দ্রুত চালু হবে আশা করি। তো এ নিয়ে কোনো টেনশনের কারণ নেই।